বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর বীজগণিতের সেট ও ফাংশন 2.1 নিয়ে আমরা অঙ্কগুলো সমাধান করব। 2.1 এর আমরা পর্ব 1, 2, 3, 4, এখন হচ্ছে পর্ব 5। পর্ব 5 এর মধ্যে আমরা অঙ্ক সমাধান করব। 4 নাম্বার অঙ্কগুলো সমাধান করব। 4 নাম্বার। অনেকে প্রশ্ন করতে পারে, স্যার পর্ব 4 অঙ্ক বইয়ের পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার, আমি এখানে লিখতেছি, পৃষ্ঠা হচ্ছে তোমার, সেটা হচ্ছে তোমার 31 পৃষ্ঠা। এখন 31 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করব অঙ্ক নাম্বার 4 এর। এখানে অনেকগুলো অঙ্ক আছে, ক, খ, গ, ঘ, ঠিক আছে কিনা? তার আগে আমরা কিছু মানগুলো লিখি। এখানে কি কি মান আছে মানগুলো আমরা এখানে পাশে দিই। ইউর মান আছে তোমার হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7। এর মান আছে তোমার 1, 3, 5। বির মান আছে তোমার, এই যে মানগুলো আমি বই থেকে নিতেছি, কেমন, 2, 4, 6। সির মান আছে তোমার 3, 4, 5, 6, 7। এই যে একটা, এই মানগুলো, এই ডেটাগুলো আমাদেরকে এরা উদ্দীপকে দিয়ে দিছে। এখন আমরা অঙ্ক সমাধান করব। ক নাম্বার অঙ্ক সমাধান করব। কতে আমাদেরকে বলা আছে কি, দেখো বলতেছে এ ইউনিয়ন বি প্রাইম, যে একটা রেখা, এটাকে বলা হয় প্রাইম। এটাকে বলা হয় প্রাইম, পরপরাকার রশ্মি ম প্রাইম, সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা দ্বারা কি, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এই যে রেজাল্ট আর এই রেজাল্ট, দুইটা রেজাল্ট সমান হতে হবে। যদি সমান হয় তাহলে তোমার অঙ্কটা হয়েছে। তাহলে আমরা অঙ্কটা শুরু করব লেফট হ্যান্ড সাইড দিয়ে, রাইট হ্যান্ড সাইড দিয়ে, কেমন? তাহলে দেখো আমরা প্রথমে এই অঙ্কের লেফট হ্যান্ড সাইডে কাজ করব। তার আগে আমরা এই যে ভিতরে যে অংশটা আছে এই অংশটা কাজ করি। এখানে আছে আমার, আমরা লিখতে পারি এ ইউনিয়ন ভি। এর মান কত বলো? এর মান হচ্ছে 1, এই যে এখানে মানগুলো আছে, এর মান হচ্ছে 1, 3, 5। ইউনিয়নের ইউনিয়ন। বির মান কত বলো? বির মান আছে এখানে আমার 2, 4, 6। তাহলে এইটা দ্বারা কি মিন করে? আমাদের পর্ব 4 এর মধ্যে বলা আছে উপরের দিকে তাকা রয়েছে, আর উপরের দিকে তাকা থাকলে বুঝতে হবে মান উত্তর কি বড় হবে না ছোট হবে, সেটা জানো। অবশ্যই বড় হবে, কারণ উপরের দিকে সবাই তো আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমাদেরকে দন দৌলত দাও, আমাদেরকে আহাত দাও, আমাদেরকে রিজিকে ফয়সালা করে দাও, সবাই তাকা দিচ্ছে। তাহলে সবাই তাকায় মানে অনেক লোক, অতএব ইউনিয়ন মানে হচ্ছে কমন ইন্টু আনকমন। উত্তর যেটা মিলবে সেটাই হবে, যেটা মিলবে না সেটাই হবে। তাহলে আমরা লিখতে পারি এই আনসারটা হবে অনেকগুলা। যেমন এখানে কি আছে 1, এখানে কোথাও মিল আছে নাই, তাহলে এখানে 1 আসবে। 1/2 সিরিয়াল মেনটেন করবা, মানে ছোট থেকে বড় সিরিয়াল মেনটেন করতে হবে। তারপর 3, তারপর হচ্ছে 5ও মিল নেই, বসে যাবে। তারপর হচ্ছে কি 6, বুঝে গেছে? এখন আমি এই অঙ্কটা করলাম পুরো, এখন লেফট হ্যান্ড সাইডে লিখবো। দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলতেছে আমাকে, লেফট হ্যান্ড সাইডে বলতেছে এ ইউনিয়ন বি প্রাইম। আমি আবারও বলতেছি, এই যে রেখাটা, এই যে দাগ, এই দাগটা হচ্ছে নাম হচ্ছে প্রাইম। আর প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস, ইউ মানে সার্বিক সেট, ইউ মানে ইউনিয়ন না, ইউ না, এই ইউ হচ্ছে বাচ্চা ইউ, মানে ছোট ইউ। এটা হচ্ছে ছোট মানুষ, এটা হচ্ছে মুরব্বী বয়স্ক লোক, এটা হচ্ছে মানে নাবালক, এটা হচ্ছে মানে বয়স্ক লোক। তাহলে বুঝতে হবে একটা ইউ আর একটা ইউ, বুঝতে হবে। আর ইউ প্রাইম মানে ইউ মাইনাস কি লিখতে পারি বলো? লিখতে পারি আমরা এ ইউনিয়ন বি। আমি যদি তোমাকে যদি প্রশ্ন করা হয় এই যেমন স্যার প্রাইম, তো প্রাইম মানে কি লিখতে পারি বলো? প্রাইম মানে লিখতে পারি ইউ মাইনাস স্যার,
যদি বলা হয় রহিম ফাইম, রহিম রহিম ফাইম, তাহলে কি লিখতে পারি আমরা বলো? ইউ মাইনাস রহিম। হয়তো অবশ্যই তোমরা এখন বুঝছো ফাইম মানে হচ্ছে, যদি তোমাকে বলা হয় এ প্রাইম, কমন করো এটা কি হতে পারে? এ প্রাইম। তাহলে অবশ্যই ইউ মাইনাস যেটা বলবো সেটা থাকবে এ। যদি বলা হয় কলম প্রাইম, এই কলমটা প্রাইম, তাহলে ইউ মাইনাস এই কলমটা, ইউ মাইনাস মানে বাদ যাবে। আর এই ইউটা কি ইউনিয়ন? না, এই ইউটা হচ্ছে সার্বিক সেট মানে মুরব্বী, আর এই ইউটা হচ্ছে ছোট মানুষ। তাহলে ছোট চিনতে হবে, বড় চিনতে হবে। ক্লিয়ার? এখন আমরা তাহলে অঙ্কটা সমাধান করি, এটা বোঝা গেলে আমরা এটা মুছে দিই, কেমন? এখন ইউর মান মানে সার্বিক সেট মুরব্বী, এখানে মুরব্বী, মুরব্বী কি আছে? বয়স্ক লোক বলো। আমাদের এখানে বয়স্ক লোকের মান আছে কত? 1 থেকে কত পর্যন্ত? 7। তাহলে 1 2 3 4 5 6 7 মাইনাস, তুমি বলো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বির মান কোথায়? এই যে আমরা এ ইউনিয়ন বির মান উপর লিখছি, মানটা এখানে এন্ট্রি করব এখন, না এখনো বুঝো নাই? বলো এ ইউনিয়ন মান কত? তাহলে 1 2 3 5 6 8। আর আমরা পর্ব 4-এর মধ্যে বলা আছে যে যারা বাদ, যে থাকবে না তাকে তোমার পাশে নিয়ে আসার প্রয়োজন নেই। তাহলে এই যে এগুলো আমাদের আমাদের শত্রু, এন্টি পার্টি, এন্টি পার্টি, এগুলো আমাদের শত্রু। তো এদের সাথে এদের সাথে যুদ্ধ হইতেছে। তো যুদ্ধের মধ্যে কারা জিতবে? আমরা এদের পক্ষে সাপোর্ট করব। যারা আমাদের পাড়া প্রতিবেশী, যারা আমাদের দেশের সাথে আছে, অবশ্যই আমরা তাকে সাপোর্ট করব। তাহলে আমরা একে সাপোর্ট করবো নাকি এর সাপোর্ট করব? অবশ্যই প্রথম অংশটাকে সাপোর্ট করব। কথা বুঝো নাই? তাহলে আমরা দেখতে পারি এই ওয়ানের সাথে ওয়ানে যুদ্ধ হবে, গোলাগুলি করছে, দুজনে মারা গেছে, শেষ। 2 লগে 2 যুদ্ধ হয়েছে, মারা গেছে, শেষ। 3 লগে 3 যুদ্ধ হয়েছে, মারা গেছে, শেষ। 4 লগে 4 এর যুদ্ধ, 4 কিন্তু যুদ্ধ হয় নাই, অতএব 4 এর সাথে মিল নাই। 4 আমাদের মানে সেই টিকে গেছে, মানে সে উইনার। ঠিক আছে কিনা? এখন 4 আর 5, এখানে 5 আছে, এখানে 5 আছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে আমাদের এর মান 1 3 4, তাহলে কত থাকবে এখানে? 4 আর 5 গেছে গো, তাহলে আর থাকবে কি? 6 কাটা গেছে গো, তাহলে কি থাকবে আমাদের? 7। তাহলে 4 7। দেখো বোঝা যায় কিনা? আবার বলি, এর মান কত আমাদের? 1 3 5, ইউনিয়নের ইউনিয়ন, আর বির মান হচ্ছে 2 4 6 এখান থেকে। তাহলে এটা তো মানে অনেক বেশি হবে, 1 2 3। ও এখানে 4 আসে নাই, এই জন্য তো হয় নাই, এখানে 4 হবে, 4। ঠিক আছে কিনা? তাহলে 1 2 3 4 4 5 5 6। এখন এই মানটা আবার এখানে বসাই, তাহলে দেখি এই মানটা এখানে আবার বসাই, কি আসে দেখি। ইউর মান বলো, ইউর মান হচ্ছে কি? ইউর মান হচ্ছে আমার 1 থেকে কত পর্যন্ত? 7। 1 2 3 4 5 6 7 মাইনাস এই ইউনিয়ন মান কত আসতেছে আমার? 1 2 3 4 5 6। তাহলে হচ্ছে আমার এখন এখন হচ্ছে, এখন এইটা বাদ যাবে, মানে এরা হচ্ছে আমাদের এন্টি পার্টি। দেখো এর সাথে ওয়ানের যুদ্ধ হয়েছে, ধ্বংস হয়ে গেছে। 2 লগে 2 যুদ্ধ হয়েছে, ধ্বংস হয়ে গেছে। 3 হয়েছে, ধ্বংস হয়ে গেছে। 4 হয়েছে, ধ্বংস হয়ে গেছে। 5 ধ্বংস, 6 ধ্বংস। তাহলে আমার এখানে কি আছে? আমার 7। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। তাই লেফট হ্যান্ড সাইডে যদি মান 7 আসে, রাইট হ্যান্ড সাইডের মান কি আসতে হবে? অবশ্যই 7 আসতে হবে। বুঝা গেছে? একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, দেখো বুঝা কিনা? এখন আমি রাইট হ্যান্ড সাইডে কাজ করবো, মুছে দিতেছি। না বুঝে তোমরা কমেন্ট বক্সে জানাও, কোথাও সমস্যা থাকলে সেটা বলো। আচ্ছা এখন দেখো আমার এখানে কি বলা হয়েছে? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমরা এখানে করে লিখতে পারি, এখানে করে লিখবো আমরা। এখানে দুইটা মান বের করবো, একটা এ প্রাইম, তারপরে বি প্রাইম, তারপর পুরোটা রাইট হ্যান্ড সাইড কেউ লিখবো। কি লিখতে পারি দেখো? প্রথম আছে আমার এ প্রাইম। আর প্রাইম মানিটা কি বলো? প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে আমি লিখতে পারি ইউ মানে বড় করে দিবা, আর এ। বুঝা গেছে কিনা? আর ইউ মানে কি? ইউনিয়ন নাকি আমাদের মুরব্বিটা,
মুরব্বী, অর্থাৎ সব সার্বিক সেটটা, বড় সেটটা। তাহলে ইউর মানটা কত আমাদের উদ্দীপক আছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, বুঝা গেছে। মাইনাস এ, এর মান কত আমার বলো, এর মান হচ্ছে 1 3 5, এটা বুঝা গেছে। তাহলে এখান থেকে এরা বাদ দিতে হবে, মানে এরা আমাদের শত্রু, এন্টি পার্টি। আমি এদেরকে লিখবো না, আসি এদের সাথে আমাদের যুদ্ধ হোক, এর সাথে ওয়ানের সাথে ওয়ানের যুদ্ধ হয়েছে, এটা বাদ যাবে। কেমন 2 লগে 2 হবে, 3 সাথে 3 যুদ্ধ হবে, বাদ গেছে। আর 5 এর লগে 5 যুদ্ধ হবে, বাদ গেছে। তার যারা থাকবে সেটাই হচ্ছে আমাদের কি বলো আনসার হবে। তাহলে আনসার কি হতে পারে আমার 2 4 6 7, বুঝা গেছে। তাহলে আমরা কি বের করলাম এখন, এ প্রাইম। এখন কি বের করব, বি প্রাইম। বি প্রাইম আমরা এখন বের করব, দেখি। তাহলে এ প্রাইম মানটা আমার একটু পরেই লাগবে। আমি বি প্রাইমটা এখান থেকে করতেছি, দেখো এখানে দেখা যায় কিনা, দেখো বি প্রাইম। বি প্রাইম মানে কি, বি প্রাইম মানে কি ইউ মাইনাস কি বি, ব্যাপারটা এটা না। ইউর মান কত বলো, ইউর মান হচ্ছে আমার কত, এক থেকে কত পর্যন্ত 1 2 3 4 5 6 7, মাইনাস বির মান কত আমার 2 4 6, বুঝা যায়। এখন এইখানের সাথে আমার যুদ্ধ হবে, মাইনাস মানে বাদ, বাদ মানে সে থাকবে না, যেটা আমার জন্য আসবে না সেটাই তাকে কোনোভাবে রেখে দেওয়া প্রয়োজন নাই, এটা বাদ দিয়ে দাও। তাহলে সেটা কি হতে পারে, এর 2 সাথে 2 যুদ্ধ হইতেছে, বাদ। 4 এর লগে 4 যুদ্ধ, বাদ। 6 এর লগে 6 যুদ্ধ, বাদ। কে থাকতেছে এখানে, কমন করো, কে রাখতেছে আমার, তাহলে হচ্ছে কি 1, তারপর 3, তারপর হচ্ছে কি 5, তারপর 7। তাহলে আমরা বলতে পারি আমার এ ফাইভ পাইছি, এ ফাইভ মান পাইছি, পাইছি বি ফাইভ মান পাইছি আমরা। আমার এখানে কি প্রয়োজন ছিল, এ ফাইভ ইন্টারসেকশন বি ফাইভ, দুইটা মান পাওয়া গেছে। এখন আমি লিখবো রাইট হ্যান্ড সাইড, দেখো রাইট হ্যান্ড সাইড এখন লিখতেছি। আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তুমি বলো এ প্রাইম মান কত, এ প্রাইম মান হচ্ছে আমার কত 2 4 6 7, ইন্টারসেকশন বি প্রাইম মান কত, বি প্রাইম আমার এখানে বের করছি কত 1 3 5 7, 1 3 5 7, বুঝা গেছে। এখন এটা অর্থ কি, এটা হচ্ছে নিচের দিকে মানে মানে আল্লাহ সেজদারত অবস্থা আছে, এটা কমন, মানে অল্প কয়েকজন হবে, আর উপর দিকে তাকায় থাকলে অনেক বেশি হবে। অতএব এখানে আনসারটা খুবই ক্ষুদ্র হবে, মানে ছোট হবে। ইন্টারসেকশন মানে শুধু কমন, মানে যাদের সাথে মিল পাওয়া যাবে সেটাই হবে আনসার। দেখো কোথায় কোথায় মিল পাচ্ছে, এর 2 সাথে 2 মিল আছে, নাই 4 এর সাথে মিল আছে, নাই 6 সাথে মিল আছে, নাই। অতএব একমাত্র সাথে সাথে মিল আছে, আনসার হবে 7। বুঝা গেছে কিনা। তাহলে আমি লিখতে পারি আমার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ। আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে আমাদেরকে এখানে, প্রশ্ন বলছে আমাদেরকে সত্যতা যাচাই করার জন্য, ভাই সেটাই, বা প্রমাণ, প্রমাণিত, প্রুফ, PROVED, প্রমাণ। বুঝা গেছে কিনা। দেখো কোথাও যদি সমস্যা হয় সেটা কমেন্ট বক্সে জানাও, আর লেখা যদি অস্পষ্ট হয় সেটাও বলো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আর একটু ভালো করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।